ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 103 পেজে চলে এসেছি। আর এখানে যে মিক্সড এক্সারসাইজগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। জয়েনিং অফ সেন্টেন্সেসের এখানে আমাদের সবই নমিনাল ক্লজ দিয়ে জয়েন করতে বলা হয়েছে। খুবই সহজ, আমি তোমাদেরকে সবটা করিয়ে দিচ্ছি, দেখবে তোমরা বুঝতে পেরে যাবে। তবে আমাদের মিক্সড এক্সারসাইজ কিন্তু দুটো পার্টে কমপ্লিট করতে হবে, কারণ এতগুলো মিক্সড এক্সারসাইজ কিন্তু মানে এখানে তোমাদের মোট 60টা আছে। তো আমি প্রথমে 30টা করাবো, নেক্সট পার্টে 30টা করাবো, কারণ একটা পার্টে 60টা করানোর মতন বড় ভিডিও হয়ে যাবে। আমার আপলোড করতেও অসুবিধা হবে, তোমাদের দেখতেও অসুবিধা হবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো প্রথমেরটা আমাদের কি বলা আছে, শি ওয়াজ ট্রাইং টু সে সামথিং, সে কিছু একটা বলার চেষ্টা করছিল। ইট ওয়াজ নট ক্লিয়ার টু আস, এটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। তাহলে এখানে আমরা নমিনাল ক্লজ দিয়ে করলে কি করব, সে কিছু একটা বলার চেষ্টা করছিল যেটা আমরা বুঝতে পারছিলাম না। তাহলে না, এরকম ভাবে করবো না, এরকম ভাবে করবো যে সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না যেটা সে বলতে চাইছিল। ইট ওয়াজ নট ক্লিয়ার টু আস হোয়াট শি ওয়াজ ট্রাইং টু সে। তাহলে আনসারটা কি হলো, ইট ওয়াজ নট ক্লিয়ার টু আস হোয়াট শি ওয়াজ ট্রাইং টু সে, সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না যেটা সে বলতে চাইছিল। এরপর আছে দ্য রেইন উইল সেট ইন সুন, খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে। উই হোপ ইট, আমরা এরকমটা আশা করছি। তো জাস্ট এখানে এরকম ভাবে লিখবো যে আমরা আশা করছি বৃষ্টি খুব তাড়াতাড়ি শুরু হবে। উই হোপ দ্য রেইন উইল সেট ইন সুন। এখানে একটা দ্যাট দিয়ে তোমরা জয়েন করে দাও, ঠিক আছে? আমি দ্যাটটা লিখতে ভুলে গেছি। উই হোপ দ্যাট দ্য রেইন উইল সেট ইন সুন, আমরা আশা করছি যে বৃষ্টি খুব তাড়াতাড়ি শুরু হবে। এরপর আছে ইউ উইল বি লেট, তুমি দেরি করে ফেলবে। ইট ইজ সার্টেন, এটা একদম নিশ্চিত। তাহলে কি নিশ্চিতভাবে তুমি দেরি করে ফেলবে, সার্টেনটাকে আমরা অ্যাডভার্ব করে দেবো, তাহলেই হয়ে যাবে। সার্টেনলি করে দেবো, সার্টেনলি ইউ উইল বি লেট। ইউ উইল নট লিভ মি ইন ডেঞ্জার, তোমার আমাকে বিপদে ছেড়ে ফেলে দেওয়া উচিত নয়। আই বিলিভ ইট, তুমি আমাকে বিপদে ছেড়ে যাবে না। আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি। এটাকেও দ্যাট দিয়ে লিঙ্ক করে দেবো। আই বিলিভ দ্যাট ইউ উইল নট লিভ মি ইন ডেঞ্জার, আমি বিশ্বাস করি যে তুমি কখনো আমাকে বিপদে ছেড়ে যাবে না। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ইভেন এ চাইল্ড নোজ ইট, এমনকি একটা বাচ্চাও এটা জানে। তাহলে এটাকেও দ্যাট দিয়ে করবো। ইভেন এ চাইল্ড নোজ দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এরপর হচ্ছে দ্য প্ল্যান ওয়াজ ইমপ্র্যাকটিক্যাল, আই রিয়েলাইজড দিস, প্ল্যানটা ইমপ্র্যাকটিক্যাল ছিল, আমি এটা বুঝতে পেরেছি। তাহলে আবার দ্যাট দিয়ে করবো। আই রিয়েলাইজড দ্যাট দ্য প্ল্যান ওয়াজ ইমপ্র্যাকটিক্যাল। সামওয়ান উইল বেল দ্য ক্যাট, কেউ একজন বিড়ালটার গলায় ঘন্টা বাঁধবে। ইট ইজ দ্য কোয়েশ্চেন, এটাই হলো কোয়েশ্চেন, মানে এটাই হলো প্রশ্ন। তাহলে এটাই হলো প্রশ্ন যে কে বিড়ালটার গলায় ঘন্টাটা বাঁধবে। তাহলে এখানে আমাদের আনসার হবে ইট ইজ দ্য কোয়েশ্চেন হু উইল বেল দ্য ক্যাট, দিয়ে ফুল স্টপ দেবে, কিন্তু মানে কোয়েশ্চেন মার্ক দেবে না। ইট ইজ দ্য কোয়েশ্চেন হু উইল বেল দ্য ক্যাট। দে উইল বি অফেন্ডেড, আই এম অ্যাফ্রেড অফ ইট। তো এখানে আমরা এরকম জাস্ট করে দিতে পারি, আই এম অ্যাফ্রেড অফ দে উইল বি অফেন্ডেড, আই এম অ্যাফ্রেড অফ দে উইল বি অফেন্ডেড। দে উইল রিটার্ন, দ্য টাইম ইজ আনসার্টেন, তাহলে আনসার্টেনটাকে আনসার্টেনলি করে দেবো। আনসার্টেনলি দে উইল রিটার্ন, অথবা তোমরা এটাকে ঘুরিয়েও রাখতে পারো, দে উইল রিটার্ন আনসার্টেনলি, ব্যাস। হি উইল এক্সিকিউট হিজ ডিউটি, হি প্রমিসড ইট, তো এটাও দ্যাট দিয়ে করবো। হি প্রমিসড দ্যাট হি উইল এক্সিকিউট হিজ ডিউটি। ইট ইজ ডিসাইডেড, ইট ক্যান নট বি ডিসকার্ডেড নাও, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আর এখন ডিসকার্ড করা যাবে না। তাহলে কি লিখবো, এটা এখন আর ডিসকার্ড করা যাবে না, যেটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ইট ক্যান নট বি ডিসকার্ডেড নাও হোয়াট ইজ ডিসাইডেড। ইট ইজ ডান, ইট ক্যান নট বি আনডান, এটা করা হয়ে গেছে, এটা আর না করা হবে না। তাহলে কি, এটা না করা হবে না যেটা কিনা করা হয়ে গেছে। ইট ক্যান্ট বি আনডান হোয়াট ইজ ডান, ইট ক্যান্ট বি আনডান হোয়াট ইজ ডান। ইউ অ্যারাইভ লেট, তুমি লেটে পৌঁছেছো। প্লিজ এক্সপ্লেইন দ্য রিজন, দয়া করে কারণটা বলো। তাহলে কি, প্লিজ এক্সপ্লেইন ওয়াই ইউ অ্যারাইভ লেট, দয়া করে বলো কেন তুমি লেটে এসেছো। প্লিজ এক্সপ্লেইন ওয়াই ইউ অ্যারাইভ লেট, এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট পেজে আছে হোয়াট ডাজ হি রিকোয়ার, ক্যান ইউ সে দ্যাট, সে কি রিকোয়ার করে, তুমি কি এটা বলতে পারবে। তাহলে আমরা জাস্ট হোয়াট দিয়ে মানে কোনো কিছু করবো না, ক্যান ইউ সেটাকে রাখবো, আর এখানে যে সেন্টেন্সটা আছে ওর সাথে জুড়ে দেবো। ক্যান ইউ সে হোয়াট ডাজ হি রিকোয়ার দিয়ে কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। হি সেড সামথিং, ইট ওয়াজ ট্রু, সে কিছু একটা বললো, সেটা সত্যি ছিল। তাহলে কি, সেটা সত্যি ছিল যেটা সে বললো। ইট ওয়াজ ট্রু হোয়াট হি সেড। হি লিভস ইন এ প্লেস, আই নো দ্য প্লেস, সে একটা জায়গায় বসবাস করে, আমি জায়গাটা জানি। তাহলে আমি জানি যে সে কোথায় বসবাস করে, তাই না? আই নো ওয়্যার হি লিভস, দিয়ে ফুল স্টপ। এরপর আছে মিস্টার দাশগুপ্ত ইজ এ কানিং পারসন, এভরিবডি অ্যাডমিটস দ্যাট, কিছুই করার নেই, জাস্ট লাস্টের সেন্টেন্সটা আগে নিয়ে নেবো, আর ফার্স্টের সেন্টেন্সটা পরে দিয়ে দেবো। এভরিবডি অ্যাডমিটস দ্যাট মিস্টার দাশগুপ্ত ইজ এ কানিং পারসন। বেটার টাইমস উইল কাম, উই হোপ সো, ভালো সময় অবশ্যই আসবে, আমরা এরকমটা আশা করছি। তাহলে দ্যাট দিয়ে করবো। উই হোপ দ্যাট বেটার টাইমস উইল কাম। হি ইজ চিপ অফ দ্য ওল্ড বুক, দিস ইজ অ্যাডমিটেড বাই অল, এটাকেও দ্যাট দিয়ে করবো। দিস ইজ অ্যাডমিটেড বাই অল দ্যাট হি ইজ চিপ অফ দ্য ওল্ড বুক। হি ডিজায়ার সামথিং, হিজ ডিজায়ার ইজ এভিডেন্ট, সে কিছু একটা ডিজায়ার করে, তার ডিজায়ারটা খুবই এভিডেন্ট। তাহলে আমরা এভিডেন্টটাকে এভিডেন্টলি করে দেবো, অ্যাডভার্ব করে দেবো। হি ডিজায়ার সামথিং এভিডেন্টলি, ঠিক আছে। ইউর স্টেটমেন্ট ইজ কারেক্ট, আই বিলিভ ইট, তোমার কথাটা সত্যি, আমি এটা বিশ্বাস করি। তাহলে দ্যাট দিয়ে করবো। আই বিলিভ দ্যাট ইউর স্টেটমেন্ট ইজ কারেক্ট। ইউ হ্যাভ কমিটেড নো মিস্টেক, তুমি কোনো ভুল করতে পারো না। আই এম শিওর অফ ইট, আমি এটাতে একদম শিওর।
তাহলে আই এম শিওর অফ দ্যাট ইউ হ্যাভ কমিটেড নো মিস্টেক, দ্যাট দিয়ে করে দিলাম। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোল, সায়েন্টিস্ট হ্যাভ প্রুভ ইট, বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে। তাহলে সায়েন্টিস্ট হ্যাভ প্রুভ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে পৃথিবীটা গোল। মিস্টার মিশ্র ইজ এ কুল কাস্টমার, অল অ্যাডমিট দিস, এটাকেও দ্যাট দিয়ে করবো। অল অ্যাডমিট দ্যাট মিস্টার মিশ্র ইজ এ কুল কাস্টমার। ইউ ক্যান ক্যালকুলেট ইট ইন এ ফিউ সেকেন্ডস, তুমি এটা একদম কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে ফেলতে পারবে। আই ওয়ান্ট টু লার্ন দ্য প্রসেস, আমি এই পদ্ধতিটা জানতে চাই। তাহলে এটাকে আমরা হাউ দিয়ে করব। আই ওয়ান্ট টু লার্ন হাউ ইউ ক্যান ক্যালকুলেট ইট ইন এ ফিউ সেকেন্ডস, আমি জানতে চাই যে তুমি কিভাবে এই কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারো। আরেকবার শোনো অ্যান্সারটা, আই ওয়ান্ট টু লার্ন হাউ ইউ ক্যান ক্যালকুলেট ইট ইন এ ফিউ সেকেন্ডস। হি ডিড ইট, সে এটা করেছে। আই নো দ্য রিজন, আমি জানি ও কেন, মানে আমি কারণটা জানি। তাহলে কি, আমি জানি সে কেন এটা করেছে। আই নো ওয়াই হি ডিড ইট, আই নো ওয়াই হি ডিড ইট। হি ইজ ডেড, সে মৃত। দে সে দ্যাট, তারা বলছে। তাহলে দে সে দ্যাট হি ইজ ডেড, ঠিক আছে, দে সে দ্যাট হি ইজ ডেড। হি ইজ অনেস্ট, সে হলো সৎ। ইট ইজ নোন টু মি, এটা আমি জানি। তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট। হি ইজ রাইট, সে ঠিক। ইট ইজ নোন টু অল, এটাও সবাই জানে। তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ রাইট। এগুলো সব দ্যাট দিয়ে, খুবই সহজ। ইউ কুড নট ডু এনিথিং টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করার জন্য কিছুই করতে পারবে না। ইট ইজ রিয়েলি আনফর্চুনেট, এটা খুবই দুর্ভাগ্যজনিত ব্যাপার। তাহলে আনফর্চুনেটটাকে আনফর্চুনেটলি করে দেবো। আনফর্চুনেটলি ইউ কুড নট ডু এনিথিং টু হেল্প হিম। আনফর্চুনেটলি ইউ কুড নট ডু এনিথিং টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য তুমি কিছু করতে পারবে না দুর্ভাগ্যবশত। তো আজকে 30 দাগ পর্যন্ত থাক। নেক্সট পার্টে আমরা এই 31 থেকে 60 দাগ পর্যন্ত সলভ করে নেবো। তো যাদের কোথাও কোনো অসুবিধা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টে তাদের আনসার করে দেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।